সুনামগঞ্জের নজিরবিহীন ঘটনা। নিজের দলের প্রার্থীকে কার্যালয়ে তালাবদ্ধ করে রাখলেন জামায়াত কর্মীরা। মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জেলা আমিরকে অবরুদ্ধ করে স্লোগান দিচ্ছেন শত শত নেতাকর্মী। জোটের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূলের এমন বিদ্রোহে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সুনামগঞ্জে চরম নাটকীয়তা। সুনামগঞ্জ ১ আসনের জামায়াত প্রার্থী ও জেলা আমির মাওলানা তোফায়েল আহমেদ খানকে তার নিজ কার্যালয়েই তালাবদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা। মঙ্গলবার দুপুর ৩টের দিকে শহরের হাসননগরে জামায়াত কার্যালয়ে এই ঘটনার সূত্রপাত হয়। জানা গেছে, ১০ দলীয় নির্বাচনী জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনটি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘ ১.৫ বছর ধরে তোফায়েল আহমেদের পক্ষে প্রচারণা চালিয়ে আসা কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতেই তারা এই আসনটি ছাড়বেন না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে প্রার্থীর পাশাপাশি জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহও কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। নেতাকর্মীরা বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে মুহুর্মুহ স্লোগান দিতে থাকেন। জেলা জামায়াতের পক্ষ থেকে কর্মীদের বোঝানোর চেষ্টা করা হলেও বিকেল ৫টা পর্যন্ত তারা তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন। তোফায়েল আহমেদ ছাড়াও এই আসনে লড়াইয়ে আছেন বিএনপির কামরুজ্জামান কামরুল এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ রফিকুল ইসলাম। তবে শেষ মুহূর্তে তৃণমূলের এই অবরুদ্ধ দশা কাটিয়ে জামায়াত আমির কি মনোনয়ন প্রত্যাহার করবেন, নাকি কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী হবেন, তা নিয়ে বাড়ছে জল্পনা।